পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরক্রিয়ায় জড়ান ছোট ভাই ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। আর সেই পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেন তার ভাবি। তো তারা পূর্ব পরিকল্পিতভাবে কাজটা করেছে, এত সূক্ষ্মভাবে করেছে যাতে কেউ বুঝতে না পারে। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রবাসে থাকা অবস্থায় আপন বড় ভাই উজ্জ্বল মিয়ার স্ত্রী কাঞ্চন ওরফে মনিরার সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্কে জড়ান ঝন্টু মিয়া। এরপর ঝন্টু মিয়া দেশে ফিরে আসেন এবং পরক্রিয়া সম্পর্ক চালিয়ে যান। মাসখানেক আগে বড় ভাই দেশে ফিরে আসলে দেবর ভাবির সেই অনৈতিক সম্পর্কের বাধা সৃষ্টি হয়। ঝন্টুর সাথে যখন তার ভাবির একটা অবৈধ সম্পর্ক হয়ে যায়, তখন তারা পরিকল্পনা করে যে ভাই যদি থাকে তাহলে ওরা পরবর্তীতে একটা ফ্যামিলি বিয়ে শাদী করার পরিকল্পনাও তারা করছে, যে ভাই থাকলে তো এটা হবে না। যার ফলশ্রুতিতে মনিরা তার স্বামী উজ্জ্বল মিয়াকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন এবং সে অনুযায়ী মনিরা স্বামী উজ্জ্বলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর ঝন্টু তার বন্ধু মাসুদকে ইমুতে ভিডিও কলে ডাকেন। মাসুদ আসার পরে তিনজনে মিলে উজ্জ্বল মিয়াকে অচেতন অবস্থায় পরপারে পাঠিয়ে দেন। এরপর উজ্জ্বল মিয়ার দেহ বাঁশের সাথে বেঁধে ঘটনাস্থল ধলেশ্বরী নদীতে নিয়ে যান। ঝন্টু তার ভাই একটা ঘুমের ওষুধ এনে দেয়, বাজার থেকে ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে, 3টা ঘুমের ওষুধ দেয় তার ভাবির কাছে। দেওয়ার পরে সে কফির মাধ্যমে সন্ধ্যায় আসার পরে, সাবার থেকে আসার পরে ওখানে তাকে খাওয়ায়। নৃশংস এবং ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায়। বিভিন্ন দিক থেকেই আমরা আসলে এটা তদন্ত করতেছিলাম। গ্রামে বারবার আসা যাওয়া, মানুষের সাথে কথা বলা এবং এদেরকে ওয়াসে রাখা। তো তদন্ত করার এক পর্যায়ে আমরা সন্দেহের ভিতরে সবাইকে আমরা রেখেছিলাম। তার ভিতরে এক পর্যায়ে মনে হয়েছে যে এরাই হয়তোবা জড়িত। উজ্জ্বল মিয়ার নিখোঁজের 18 দিন পর সিঙ্গার থানা পুলিশ সিঙ্গার ধলেশ্বরী নদীর কচুরিপানার মধ্যে মাটি ভর্তি প্লাস্টিকের ড্রামের সাথে রশি দিয়ে বাঁধা দেহ উদ্ধার করে।